আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদেরকে আমি এমন একটি মসজিদ দেখাতে নিয়ে যাব যেটি আসলেই খুবই নান্দনিক এবং মনোমুগ্ধকর। মাদ্রাসা। এই মসজিদটি আর কোথাও না, এটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুরে জিনের মসজিদ নামে পরিচিত। আজকে সেই জিনের মসজিদটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেনারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সো বন্ধুগণ, এই মসজিদটি যদিও জিনের মসজিদ নামে পরিচিত, কিন্তু এর প্রাক ইতিহাস যা বলছে তা এই মসজিদটি 1700 সালের শেষের দিকে মাওলানা আবদুল্লাহ সাহেব এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উনি ছিলেন ভারতের উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র। তো উনি স্বপ্নযুগে একটি মসজিদ তৈরির নির্দেশ পাওয়ায় এই মসজিদটি কাজে তিনি মনোনিবেশন করেন, এবং তিনি মূলত এই এলাকার লোকদের সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদটির কার্যক্রম শুরু করেছিলেন। এই মসজিদটি উনি ওনার নিজ হাতে সম্পূর্ণ শেষ করতে না পারলেও ওনার পরবর্তী উত্তরসূরিরাই এটা সিস্টেমে কাজ করে গিয়েছেন। আমরা এই মসজিদটির বাইরের সাইডটা দেখতেছি। তো কথিত আছে যে এই মসজিদটিতে নাকি রাতের অন্ধকারে জিনেরাও এই মসজিদে কাজে অংশগ্রহণ করেছিলেন, এবং গভীর রাত্রে জিনদের ইবাদতের আওয়াজ এলাকাবাসী শুনতে পেত। আর এই জন্যই মূলত এই মসজিদটির নামকরণ করা হয়েছে জিনের মসজিদ। যদিও এই মসজিদটির নাম মসজিদে জামে আবদুল্লাহ, মাওলানা আবদুল্লাহ সাহেবের নাম অনুসারেই ইয়ার নামকরণ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের বিভিন্ন কারুকার্য, যা দিল্লির শাহী মসজিদের আদলে নির্মিত হয়েছিল। মূলত শাহী মসজিদের অনুকূলে এর নকশা কাজ তৈরি করা হয়, এবং সেই অনুযায়ী এর কাজও হয়েছিল বা চলছে। এই মসজিদটি মূলত 110 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ। এই মসজিদটি মাটি থেকে 10 ফুট উচ্চতা, এবং এই মসজিদটির 13টি ধাপ রয়েছে। এই মসজিদটির প্রত্যেকটি কারুকার্যই মনোমুগ্ধকর এবং আপনার চোখে পড়ার মতো। মূলত এই মসজিদটির দেওয়ালের প্রস্থ রয়েছে মোটামুটি 8 ফুট। এই মসজিদটি বর্তমান যুগে খুবই বিরল। সো বন্ধুগণ, আপনারা এই মসজিদের যে ধাপগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত আসলে মসজিদে প্রবেশের মূল ধাপ, এবং আমরা এই মূল ধাপ বেয়ে এই মসজিদে প্রবেশ করব। এবং এই মসজিদের সামনেই আপনারা দেখতে পাবেন একটি বিশাল দিঘি, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এটি মূলত মসজিদের ভিতরের অংশ। আসলে ওই সময় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় সেখানে কোনো বৈদ্যুতিক সরঞ্জামাদি ছিল না। তবে বর্তমানে কিছু অপ্রাসঙ্গিকভাবে বৈদ্যুতিকের তার ঝুলানো রয়েছে এবং মসজিদের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে অনেকটাই এই মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। সো বন্ধুগণ, আপনারা দেখছেন যে এই মসজিদটির আসলে ভিতরের যে অংশটুকু আমরা দেখছি তা সত্যি নজর কাড়ানো। আমরা উপরে দেখতে পাচ্ছি কিছু অগোছালো তার। এই মসজিদটির প্রতিটি পাথর কারুকার্য সত্যি মন জুড়ানো, এবং এখানে কেন জানি মনে হচ্ছে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিচে একটা কামরা আছে, কিন্তু বন্ধ বর্তমান। এখানে
যিনি এই মসজিদে প্রতিষ্ঠা করছেন না, ওই ইমাম সাহেব এই মসজিদের বর্তমানে বন্ধ। তলদেশে 3টি গোপন কামরা রয়েছে, যেটা আসলে বলা যায় যে সেই সময় মাওলানা সাহেব নাকি গোপনে রাতের বেলা ইবাদত